সুপ্রভাত, কেমন আছে সব আমার বন্ধুরা? আমি দেখো মোটামুটি ভালো আছি, একটু খুব দুর্বল। আস্তে আস্তে করে সমস্ত কিছু করতে হচ্ছে, বেশি কথা বলতে পারছি না, বেশি কাজ করতে হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু করতেই তো হবে, আস্তে আস্তে করে এগিয়ে করতে হবে। নিজের লাইফে আবার কতটা সবার উপরে ডিপেন্ড হয়ে থাকবো। যাই হোক, আমার সকালটা শুরু হয়ে গেছে, ঘরের কাজকর্ম করে পুজো আচ্ছা করে চা নিয়ে বসে গেছি। সন্ধ্যায় চা খেয়ে চলে গেল স্নানে, একটু লেটই হয়ে গেছে কারণ আমি তো একটু ধীরে ধীরে করে কাজ করছি। আর ও বললো যে রুটি নিয়ে যাব, ভাত নেব না, তাই রুটি করবো। আলু চচ্চড়ি কড়াই আছে, কালকে রাত্রে মা করেছিল, বেশি করে আছে, গরম করে দেবো আর রুটি করবো। ভাবেন যে বাসি খাবার খায়, আমরা একটু এরকমই, একদিন রান্না করি যদি আমাদের খাবার বেঁচে যায় আমরা কখনোই সেটাকে ওয়েস্ট করি না, আমরা চেষ্টা করি সেটাকে পরের দিন চালিয়ে দিই। যা জিনিসপত্রের দাম, সংসারটাকে তো ম্যানেজ করে চালাতে হয়, মেয়ের পড়াশোনার এত খরচা। তো যাই হোক, দিনটা এখান থেকে শুরু করলাম। সারাদিন টুকটাক কী করছি সব কিছুই দেখাবো। আপনাদের ভালোবাসা, আপনাদের প্রেম সবসময় আমার এইভাবেই রাখবেন। সেই জন্যই হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, আপনাদের ভালোবাসা পেয়ে আছে, এভাবেই থাকবেন, এভাবেই রাখবেন। আমার রুটি করা শুরু হয়ে গেছে, এগুলো বেলে নিয়েছি, রুটি করছি, রুটি করেগুলো করে নিই। যেমন সাহেব খাচ্ছেন, আমি আলু চচ্চড়ি রেখে দিয়েছি, রুটিটা ভরে দেবো যাওয়ার আগে, ঘি দিয়ে আর আলু চচ্চড়ি দিয়ে খাচ্ছে। আর আমার ওই কালকের একটু বেগুন ভাজা আর লুচি আছে, খিদে পেলে খাবো। চা বিস্কুট খেয়েছি, এখন খিদে নেই। সঞ্জয়বাবু আসছে, অফিস যাবে। আগে আমি গেটটা খুলে বলে আগে এলাম, আগে সামনে থেকে দেখাচ্ছি কি রোদ্দুর। হ্যাঁ, আমি পারছি না গো, আমার শরীর চলছে না। মা আসছে, আমি দেখি টুকটাক একটু আলু টালুগুলো, আলু পোস্তটা কেটে রাখি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে, জল খেও। সঞ্জয় চলে গেল, একটু পরেই মা আসবে, মা এসে রান্নাবান্না করতে পারবো বলে শরীর চলছে না। মনে হচ্ছে সুস্থ হওয়ার চেষ্টা করছি, বাট ভেতর থেকে প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। হাত পা চলছে না, গা হাত পা থরথর থরথর করে কাঁপছে, কোমরে এত যন্ত্রণা। কাশিটাও কমেছে, কাশিটা আছে এখন, কাশলেই কষ্ট হচ্ছে। এটা দুর্গা দুর্গা। যাই এবার ঘরে, চলে গেছে, দেখি একটু কাজটা সেরে রাখি, মা এসে করবো, সাদা বেরোবি খেয়ে দিয়ে। মা তো বয়স হয়েছে, ভারী মানুষ, মাও আস্তে আস্তে কাজ করে, আর নিজের সংসার এখানে এসে গুছিয়ে করতে মার একটু সময় লাগে। তাই আমি একটুখানি দেখি যতটা পারবো, একটু গুছিয়ে গেছে, একটু রাখা, একটু আলু ঠালুগুলো কেটে রাখি, একটু ডালটা সেদ্ধ করে রাখি, আজকে মঙ্গলবার, নিরামিষ। ঘরে চলে এসছি, দেখি কী কাজ করা যায়। এখানে লোডশেডিং হয়ে গেছে, আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই যে মুগের ডালটা সাঁতলে বসিয়ে দিয়েছি। জানি না কখন কি কারেন্ট আসবে, আপনাদেরকে ফ্ল্যাশ লাইট জেলে দেখাচ্ছি, অন্ধকারের মধ্যেই রান্না করছি। মা কখন আসবে, এত বেলা হয়ে গেছে, আমি কারেন্ট চলে গেছে বলে দাদা বারণ করে দিলাম আসিস না। মাকেও বললাম এসো না, কারেন্ট আসলে আমি ফোন করবো তখন আসবো। ততক্ষণ আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করি, কারণ সামনে আবার খেয়ে বেরোবে। আর এই যে এদিকে আমার ডালও হয়ে এসছে, ঘি দিয়ে নামিয়ে নেবো, এটা আমার ভালোবাসা, তাই আমার ছোঁয়া রান্না। মা বলছে আমি এসে করবো, মা এসে গেছে, আসছে, মাকে ফোন করলাম কারেন্ট আসতেই, না করি না, আস্তে আস্তে করলে তবেই সুস্থ হবো তাড়াতাড়ি, নইলে অসুস্থ হয়েই থাকতে হবে। ডালটা না এই যে মা এসে গেছে, মা এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। দেখুন এই যে আমার মা, এখানে আলু পোস্ত হচ্ছে, আর এখানে বেগুন ভাজা হচ্ছে, এই যে পাঁপড় ভাজা হবে, রেডি চলছে। আমি ডাল আর ভাতটা খালি করেছি, মা একটু সাথে, মা একটু দেরি হচ্ছে, মা বকছিল করতে হবে না, এসে করবে।
না দেরি হচ্ছে, সানা আবার বেরোবে, সেই জন্য সবাই দেখে নিন আমার মাকে। চিনে নিলেন তো আমার মাকে? এটা আমার মা, আমার জননী, জন্মভূমি, এর জন্য বেঁচে আছি আমি। এই যে আমার রাগী মেয়ে, সবাই দেখে নিন, এই যে রাগী মেয়ে, যা গামছার আড়াল থেকে দেখা যাচ্ছে, এটা আমার রাগী মেয়ে। আমাদের ঝাল ঝাল লাল লাল তো রেডি। হ্যাঁ মা আজকে বানিয়েছে, খেতে পারছি না বলে কিছু, মাঝে ঝাল ঝাল করে পুষতে বানিয়েছে। পায়ে ব্যথা বেচারা, তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জন্য রান্না করছে। আর কি পাবো, এরকম মা কোথায় পাবো? গাড়ি এসে গেছে, র্যাপিডো আজকে টাইমে, আজ তাড়াহুড়ো নেই, সব কিছু টাইমে হচ্ছে। চলে যাচ্ছে, আর যাবো না, প্রচুর রোদ্দুর। র্যাপিডো এসে গেছে, র্যাপিডো ওই যে দূরে র্যাপিডো। এই যে টমেটো আঙুরের চাটনি হচ্ছে মা, ছানার জন্য, বিশেষ করে এটা আমার জন্য নয়, ছানা স্পেশাল, ছানা ভালোবাসে। হ্যাঁ, মা থাকলে কত কিছু হয়, সবার এরকম একটা করে মা থাকে, সবাই মারা এরকম ভাবেই ভালোবাসে তার বাচ্চা। এই হয়েছে না টমেটোর চাটনি, এই টেন্টেটিং। দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেছি, এদিকে মা, এদিকে আমি, আমার ভাত, এই যে মায়ের ভাত। আজকে মেনু হচ্ছে বেগুন ভাজা, মুগের ডাল, লাল লাল আলু পোস্ত, পাঁপড়, আর এই যে টমেটোর আঙুরের চাটনি স্পেশাল, যে মা করেছে রান্না। এর আমরা খেয়ে নিই, আমাদের সামনে চলে গেছে, খেতে বসে গেছি, আমরা দুপুরের লাঞ্চটা করে নিই মামিতে। গুড ইভিনিং। এই যাও, আমরা আমাদের ডিনার নিয়ে বসে গেছি, স্বামী স্ত্রী দুজন মিলে। অনেকদিন পর আমরা আবার একসাথে কদিন ধরে ডিনার করছি, আর দু একদিনের ব্যাপার, ফ্রাইডে থেকে আমি জয়েন করবো, ব্যাস, তারপর আবারও একাই খেতে হবে ওকে, বেচারা। যাই হোক, এই ডিনার করতে বসে গেছি। সঞ্জয় কী করছে, গরম পড়ে গেছে, এই ভাতের মধ্যে এখন জল ঢেলে খাবে, যে পোস্ত রয়েছে, জল ঢেলে ভাতের মধ্যে যে সর্ষের তেল ঢালবে, এবার দেখুন না ভাতের মধ্যে কত কিছু করবে, করে ভাতটাকেও খাবে। এই যে প্রথমে সর্ষের তেল ঢেলে নিচ্ছে, প্রথমে সর্ষের তেল, নুন জল দিয়ে মেখে এটাকে পান্তা ভাতের মতো করে খাবে পোস্ত দিয়ে, বুঝতে পেরেছে? আমি ডাল ভাত পোস্ত একটু খাবো, এই আজকে আমাদের খাবো। শুরু হয়ে গেছে, তার প্রমাণ এটাই, এই যে এসি চালানো শুরু হয়ে গেছে। এবছরেই আমি এই এসিটা নতুন জানুয়ারি মাসে নিয়েছি, যেহেতু তখন আমার ভিডিও করা শুরু হয়নি, আমি রিসেন্ট ভিডিও করা শুরু করেছি, তাই আমার এই নতুন বন্ধুটার সাথে আপনাদের আলাপ করানো হয়নি, আমার ফ্যামিলি মেম্বারের সাথে। তো আজকে দেখিয়ে দিলাম, এটা আমি জানুয়ারি মাসেই কিনছি, বহু কষ্টে ছোট্ট একটু একটু করে ইচ্ছাগুলো, স্বপ্নগুলো পূরণ করেছি। যাই হোক, আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। যাই হোক, সেটা চালিয়ে এই খাওয়া দাওয়া করে বলতে বলতে খুব জোর কাশি পেয়ে গেছিলো, যার জন্য কেটে দিয়েছিলাম। আসলে এই খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে বসলাম, মেয়ে তো বাড়ি চলে গেছে দিদার কাছে, আমি আমার হাজব্যান্ড, তাই আজ একান্তে আপনাদের সাথে একটু কথা বলছি, শেয়ার করছি। এটা শেয়ার করা হয়নি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি, কারণ আমার থাকাকালীন এসি টেসি চালানোর গরম সময় পড়ে, এবার তো গরম পড়েছে, আর আমার শরীরও খারাপ ছিল বলে এসিও চালানো হচ্ছিল না, তো এবার চালানো হচ্ছে। সো সেই জন্য এটার সঙ্গে ইন্ট্রোডিউস করালাম। অন্য কিছু কিন্তু ভাববেন না প্লিজ, এটা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এটা করেছি। নাইট ডিউটি করি মানে বুঝতে পারছেন কত পরিশ্রম করতে হয়, সারা রাত জেগে কাজ করে একটু একটু করে পয়সা জমিয়ে আমি মানুষ করা, স্বামী স্ত্রী দুজন মিলে রোজগার করে সেটাকে নিজেদের স্বপ্নগুলোকেও একটু একটু করে পূরণ করতে প্রচুর পরিশ্রম, প্রচুর খাটনি করতে হয়, সেটা আপনারাও জানেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড় করছি না। সারাদিন ছোটো ছোটো করে অনেক কিছু দেখালাম, মা এসছে, অনেক যত্ন করছে মা আমার। পৃথিবীতে এরকম মা সবার হোক, কারণ মা মানেই বোধহয় এরকম, মা মানেই বোধহয় এরকম ভালোবাসা, কিছু বলে দিতে হয় না মায়েদেরকে, সব করে দেয় তারা।
আমি এসে আমার বাড়িতে একটার পর একটা জিনিস সরিয়ে সরিয়ে ঘর গোছাচ্ছে মা। আমার ঘরটা একটু অগোছালাই থাকে, আপনারা দেখেছেন, কারণ সত্যি কথা আমি সময় উঠতে পারি না। সারা রাত খেটে এসে সারাটা দিন খেটে তারপরে একটু না শুতে পারলে আমার আর হয় না, তো ঘরের কাজ সেভাবে করে উঠতে পারি না। তো মা সেরকম আমার সংসারটাকে আবার সুন্দর করে একটু একটু করে সাজিয়ে দিয়ে যাচ্ছে, ভালো লাগছে। মা কালকেও আসতে চাইছিল না, আর যে মা কালকের দিনটা আরেকবার এসো, তো কালকেও মা আসবে, কালকেও দেখাবো আপনাদের। সো খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমি আপনাদের ভালোবাসায় প্রেতে সুস্থ হয়ে উঠেছি, ভালো আছি। আশা করি আগামী দিনে আরও ভালো থাকবো। আর আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা থাকলে, দোয়া থাকলে, প্রে থাকলে আগামী দিনে আরও এগিয়ে যাবেন। আর এই এগিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। প্লিজ এই বন্ধুটাকে একটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করবেন। আমি খুব কষ্ট করছি, চেষ্টা করছি, প্লিজ একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দিন, এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন, ঠিক আছে? সো আজকের মতো এখানেই রাখছি, টাটা বাবাই, খুব ভালো থাকবেন। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে, তাতে বাই।